গজনি অবকাশ শেরপুর। এই শেরপুরের পাহাড় ঘিরে এবং ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি এই গজনি অবকাশ, যেটাকে গজনি ইকো পার্কও বলা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তারাল বিচিত্রা টিভির সৌজন্যে গজনির ভিডিও চিত্র। তো এখানে এসে একটা অভিজ্ঞতা হলো যে এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখার জন্য। কিন্তু একটা দুঃখের বিষয় আপনাদেরকে বলতে হয়, সেটা হলো এখানে সারাদিন ঘুরবেন, দেখবেন, কিন্তু কোথাও বসার একটু জায়গা নেই। হয়তো আপনি মাটিতে বসতে হবে, নয়তো কোনো রেস্টুরেন্টে খাবারের সময় কিছুটা বসার সুযোগ পাবেন। এছাড়া সবাই হাঁটাহাঁটির মধ্যেই থাকেন। পাহাড়ের টিলাটালা উঁচু নিচু জায়গাগুলোতে উঠতে নামতে আপনার যে পরিশ্রম হবে, যে ঘাম ঝরবে, সে প্রশান্তির জন্য কোথাও একটু বসার জায়গা আপনি খুব সহজেই পাবেন না। এই বিষয়টা নিয়ে অনেকের সাথে আমরা কথা বলেছি। যত পর্যটক আমরা পেয়েছি, সেই পর্যটকেরা এই ধরনের অভিযোগ করেছেন। এত সুন্দর একটি জায়গা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে, তো কেন বসার জায়গা নেই এটা আমরা বুঝতে পারি নাই। এখান থেকে সরকার রাজস্ব পাচ্ছে, এখানে প্রতিদিন গাড়ি আসছে, অনেক গাড়ি থেকে টোল আদায় করছেন, বিভিন্ন দোকানের টোল নিচ্ছেন, বেচা কিনা হচ্ছে, এবং বিভিন্ন অপশনে আপনি ঘুরতে গেলে সেখানেও টিকিটে টাকা নিচ্ছেন। তাহলে বসার জায়গা থাকবে না কেন? এটা একটা প্রশ্ন। আর যারা খাবার দাবারের জন্য, যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন, খাবার দাবারের জন্য একটা ব্যাগ পেতে হয়, নিজেরা পাক করে খেলে সেটা ভালো। কিন্তু ছোট ছোট যে রেস্টুরেন্ট রয়েছে, সেগুলোর পাকশাকের মান খুব একটা ভালো নেই। তবে আপনি প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে গেলে এখন যে সময়টা, মানে শীত সিজনটা, সেটাই সবচেয়ে সুন্দর। বর্ষাকালে যদি ঝড় বৃষ্টি থাকে, তাহলে এই যে লাল মাটি, এই লাল মাটিগুলি আঠা হয়ে যায়, এবং যদি কাপড়ে কিংবা পায়ে লাগে, সেটা ধুইলে মনে হয় যে উঠবে সহজে, সেটাও মনে হয় না। তো আসলে কিছু কিছু সেবার মান বাড়ানো উচিত বলে অনেক পর্যটক মনে করছেন। আপনারা দেখছেন গজনির লেক পারে, সেখানে জলের উপর ভাসমান সেতু, যেটাকে ঝুলন্ত ব্রিজও বলা হয়। এখানে 20 টাকা টিকিট, এবং পাশে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য আছেন। এবং এই গজনির যে ইকো পার্ক, এটার চতুর্দিকে পাহাড় ঘেঁষা, উঁচু নিচু ঢালু পথ, পাকা রাস্তা, আর গজারি কাঠ এবং পাহাড়ি গাছে ভরপুর সবুজ প্রকৃতি এখানে আপনার দৃষ্টি কেড়ে নেবে। এবং আপনি কোন দিকে যাবেন, কোন দিকে পাহাড়, সেই ধরনের নির্দেশনাও এখানে দেওয়া নাই, সাইনবোর্ড নেই। কিন্তু আপনি যদি লোকালয়ে কোথাও দূরে চলে যান, সেখানে আপনি মানে ছিনতাইকারীর কবলে পড়তে পারেন, কিংবা এখানে নিরাপত্তাজনিত যে বিষয়টা, সেটাও একটা চিন্তার বিষয়। যে আপনি যে দূরে কোথাও যাবেন, ঘুরতে হেঁটেই যান আর গাড়ি নিয়েই যান পাহাড়ের চিপা চাপায় কিংবা এই গভীর জঙ্গলে, সেখানে কী নিরাপত্তা আছে সেটাও কিন্তু নিশ্চিত নয়। তো আমরা যারা পর্যটক, যারা এখানে আসছি, আমাদের একটাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো যে আমরা কোথাও একটু বসার জায়গা পাইনি, কেউ পায়নি। আর কোন দিকে পাহাড়, কোন দিকে আমাদের নিরাপদ এরিয়া কতটুকু, এখানে রাস্তায় যদি ক্যাম্প থাকতো কিংবা নির্দেশনা দিত, তাহলে আমাদের জন্য, পর্যটকদের জন্য খুবই সুবিধা হতো। কিন্তু দেখেন, এই যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি? একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দিকে যাচ্ছি, কিন্তু সামনে কী আছে আমি জানি না। আমার নিরাপত্তা, আমি ছেলে মেয়ে নিয়ে, ভাই বোন নিয়ে আমরা যখন এখানে আসলাম, প্রায় 40-50 জন মানুষ আমরা এখানে আসলাম, ছোটাছুটি করব, ঘুরবো, কিন্তু কোথাও কোনো নিরাপত্তা আছে কি না, অথবা নিরাপদ আছে কি না রাস্তাঘাট, সেটাও আমাদের জানা নেই। গাড়ির ড্রাইভারদের সাথে কথা বললে তারা সত্য মিথ্যা বানিয়ে বলে আপনার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে। সুযোগ পেলে তাদেরই যদি কোনো টিম থাকে ক্রাইম করে, তারাও কিন্তু আপনাকে নাজেহাল করতে পারে। অতএব আমরা এখানে এসে আমাদের এই যে
ভ্রমণটা দেখতে ভালো লাগছে, কিন্তু আমাদের একটু রেস্ট নেওয়া, কোথাও বসা, কিংবা কোথাও আরও পাহাড়ি এলাকায় একটু ঘুরে বেড়াবো নিরাপদে, সেইটা নিয়ে আমরা খুব চিন্তিত এবং আমরা নিরাপত্তাহীনতায় আমরা ভুগেছি। তারপরেও বলবো যে জায়গাটি খুবই সুন্দর, সবুজ প্রকৃতি ঘেরা, পাহাড় উঁচু নিচু, ঢালু পথ। যত কষ্টই হোক সেই দৃশ্যগুলি দেখলে আপনার ক্লান্তি দূর হবে, এবং কিছুক্ষণের জন্য হলো আপনি যতক্ষণ এখানে থাকবেন আপনার ভালো লাগা ছাড়া কিছু নেই। আর ভালো লাগার ভিতরে কিছু কষ্ট না থাকলে সেটা সফল হওয়া যায় না, মানে এই ভ্রমণটাই কেমন জানি হয়ে যায়। তো সব মিলে আমরা যারা এখানে কিশোরগঞ্জ থেকে এসেছি গজনিতে ইকো পার্কে, আমরা সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত। আপনি বোঝেন তো যে পাহাড়ের ঢালু পথে নিচ থেকে উপরে উঠলে অনেক কষ্ট হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।